ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। সুরেশচন্দ্র গঙ্গোপাধ্যায়। শ্রী শ্রী বাবামণির জ্যেষ্ঠতাত পরম পূজনীয় শ্রীযুক্ত সুরেশচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় উৎসব কমিটির বিশেষ আমন্ত্রণে কলকাতা হইতে মোচাগড়া আসিয়াছিলেন। তিনি আবেগাকুল কণ্ঠে বলিতে লাগিলেন, পুত্র কামনা করেই লোকে বংশের বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য আর পূর্বপুরুষগণের অসাধারণত্বকে জগতে বিস্তারিত করার জন্য এই জন্যই পুত্রলাভকে অশেষ পুণ্য বলে গণনা করা হয়। আমি আর সতীশ দুই যমজ ভাই। সতীশ আমার অনুজ। সতীশের পুত্র স্বরূপানন্দ বংশের জ্যেষ্ঠ পুত্র। কেউ ধারণা করেনি বা প্রার্থনা করেনি যে সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করুক। যদিও যে পরিবারে এই বালকের জন্ম সে পরিবার সহস্র সহস্র সাধু মহাপুরুষ, দণ্ডী, পরিব্রাজক ও ধর্মপ্রচারকের নিয়ত শুভাগমনে পবিত্র ও ধন্য, কিন্তু এই বালককে তরুণ কৈশোরেই সর্বত্যাগের আদর্শে অনুপ্রাণিত হতে হলো। তার পিতার যৌবনে আগ্রহ ছিল সন্ন্যাসের, কিন্তু তা পূরণ হয়নি। পুত্রকে দিয়ে পিতা সেই আকাঙ্ক্ষার পরিপূরণ করল। পিতামাতার জীবৎকালেই এই পুত্র তার আলোক সামান্য জীবসেবা সাধনের মহিমায় লক্ষ লোকের পূজনীয় এক বলিষ্ঠ কর্মযোগীতে এবং এক বরিষ্ঠ লোকগুরুতে পরিণত হয়েছে। এ দৃশ্য দেখে আমার চাইতে আজ এখানে বোধহয় আর কেউ বেশি আনন্দিত হবে না, যার হাতে একদিন আমি আর একদিন আমার কনিষ্ঠ ভ্রাতা সতীশ নিজেদের গাথা রুদ্রাক্ষমালা জপের জন্য তুলে দিয়েছিলাম, যার বস্ত্রের প্রথম গেরুয়া রংটুকু আমি নিজে কিনে এনেছিলাম বাজার থেকে, আর সতীশ নিজে সেই রঙে বস্ত্র রঞ্জিত করে পুত্রকে দিয়েছিল ক্ষৌমবাস। তার বর্তমান জীবনের মাত্র 2টি দিনের কতক সময়ের ঘটনাবলী প্রত্যক্ষ করে আমি আজ এই ধারণায় উপনীত হয়েছি যে বংশে এই বালকের জন্ম হয়েছিল সেই বংশের বহুপুরুষব্যাপী যোগ, ধ্যান, দান, তপস্যার এক কোণাও মিথ্যা হয়নি। সাম্প্রদায়িকতার উন্মত্ত তাণ্ডব বলপূর্বক ভক্তিমান নরনারীদের হাত থেকে তণ্ডুলের পাত্র, ডালের বস্তা, উৎসবোপকরণ লুণ্ঠনের দৃশ্য একদিকে দেখাচ্ছে বিভীষিকা, অন্যদিকে ঈশ্বরে সম্যক আত্মসমর্পণকারী নির্ভীক যোগীর আত্মস্থতা ও বিশ্বাস সঞ্চারিত করছে বিশ্বাসীদের মনে সাহস ও উদ্দীপনা। এই ঘটনা চাঞ্চল্যের মাঝখানে আজকের এই উৎসব যেন প্রাচীন পুরাণ কাহিনী বর্ণিত ঋষি তপবনের যজ্ঞবিঘ্ন সৃজন চেষ্টার মধ্য দিয়েও পূর্ণাঙ্গ যজ্ঞ সম্পাদনের প্রতিচ্ছবি। যে বালক একদা মাটির জালার ভিতরে বসে জপ করত ঈশ্বরের নাম, বনের মাঝে ঢুকে জাম্বুরা গাছের নিচে শেয়ালের গর্তে বসে করত জপ সাধনা, বাঁশঝাড়ের মাঝে গোপন গুহা নির্মাণ করে অনুজদের নিয়ে করত নাম যজ্ঞের প্রতিযোগিতা, আজকের ঘটনাবলী তারই জীবনের স্বাভাবিক প্রকাশ। আজকের ঘটনাবলীতে জীবে প্রেম ও বিশ্বমৈত্রী কামনার যে জয় ঘোষিত হয়েছে তাই যেন চিরকাল ভারতবাসীর জীবনের আদর্শ হয়ে থাকে, এইটি আমার প্রার্থনা। বালক বল্টু 2টি আর 10টি বালকের নেতৃত্ব করে তরুণ কৈশোরে তার অসাধারণত্বের পরিচয় দিয়েছিল। আজ সে স্বরূপানন্দ রূপে বিকশিত হয়েও তার সেই যোগ্যতার ব্যাপকতর প্রমাণ দেবে না? ঈশ্বরে যার বিশ্বাস, অভয় তার বিশেষত্ব হবে না? এই অভয়ের বলে ভারতের প্রত্যেক যুবক প্রেমিক হোক। ভীরুর প্রেম দুর্বলতা মাত্র। উপেন্দ্রনাথ ঘোষ। চাঁদপুরের উকিল শ্রী উপেন্দ্রনাথ ঘোষ বলিলেন,
চাঁদপুরে আমার বাসার একেবারে সংলগ্ন স্থানে জুবিলি স্কুলের মাঠের এক কোণে একটি নিভৃত ছায়ায় টিফিনের ঘণ্টায় একটি কচি কিশোরকে নিত্য দেখা যেত, হয় ধ্যানে মগ্ন, নয়তো বুদ্ধদেবের মতো উচ্চাসনে সমাসীন হয়ে সমবয়সী আর 10-20টি ছেলেকে উপদেশ দানেরত। বন্ধু বলে একে দাবি করবার সাহস কারো ছিল না, কিন্তু গুরু বলে হয়তো একে কেউ বন্দনা করেনি। ক্লাসের প্রতিটি শিক্ষকের উপদেশের প্রতি মনোযোগী, বিনয়ী, আজ্ঞাবহ এবং কঠোর পরিশ্রমী এই ছাত্রটিকে সবাই ভালোবাসত। আর এই কারণেই সকল শিক্ষক ও সকল ছাত্রদের নিকটে এই বালকটি ছিল পরিচিত। অথচ বালক বিদ্যালয়ের নির্দিষ্ট কয়েকজন ছাত্র ছাড়া অন্যদের চিনতই না। এই বালকই আজ স্বরূপানন্দ নামে খ্যাতি লাভ করেছে। আজকের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে এই আচার্যের অসামান্যত্ব এত সহজে সকলের কাছে ধরা পড়েছে যে আমার বোধ হয় তার ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। রাস্তা দিয়ে চলবার সময়ে যার পদভরে মেদিনী কাঁপত, কিন্তু যার সঙ্গে আলাপে আলোচনায় কেউ কখনো দর্পদম্ভের লেশ মাত্রও দেখেনি, স্বভাবতই যে নেতা, কিন্তু অপরের উপরে নিজ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যাকে একদিনের জন্য তার সহপাঠীরা দেখেনি, ব্যগ্র হতে, নিজেকে প্রকাশ করে ধরার সুযোগকে কাজে আনতে যার এক কণা ছিল না আগ্রহ, কিন্তু সকলে যে কাজে অপারগ ও সশঙ্ক, সেই কাজে যে অবহেলে এগিয়ে গিয়ে কার্যোদ্ধারের পরমুহূর্তে করেছে ভিড়ের মধ্যে আত্মগোপন, সেই আত্মপ্রচারে অনিচ্ছুক আত্মভুলা কিশোর আজ জগৎগুরুর পবিত্র আসন অলঙ্কৃত করেছেন। এই দৃষ্টান্ত ক্ষুদ্র বৃহৎ প্রতিটি মানব সন্তানের প্রাণে প্রেরণার প্রদীপ জ্বালিয়ে দিক। জননেতা ধীরেন্দ্রচন্দ্র, কুমিল্লার জননেতা শ্রীযুক্ত ধীরেন্দ্রচন্দ্র দত্ত উদাত্ত কণ্ঠে বলিতে লাগলেন, স্বামী স্বরূপানন্দ নবভারতের এক নবচিন্তার ঋষি। আজ আমরা সমগ্র দিনের ঘটনাবলীর মধ্য দিয়ে তাঁর যে অলৌকিক শক্তি, আশ্চর্য প্রতিভা এবং অনিন্দ আত্মস্থতার পরিচয় পেয়েছি। ভদ্রমণ্ডলী, আমাদিওকে স্বীকার করতে হবে যে একমাত্র সিদ্ধতপা ব্যক্তির মধ্যেই এতটা সম্ভব। আমরা ধন্য যে তাঁর চরণ দর্শনের সুযোগ আমাদের ঘটেছে। ঋষি কণ্ঠোচ্চারিত ও সাম্প্রদায়িকতার উদারতম বাণী শ্রবণের পর আসুন ভদ্র মহোদয়গণ, আমরা প্রত্যেকেই মানুষ হবার জন্য চেষ্টা করি। হরি ওম।